মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, সে পথে মিলবে তোমারি রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, সে পথে মিলবে তোমারি রহমত। তবু যে ভুল পথে আমি, তবু যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আর যেমন পুরুষেরা ভালো কাজের আদেশ করবে, নারীরাও তেমন ভালো কাজের আদেশ করবে। পুরুষেরা যেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, নারীরাও তেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। ওরে মা, আপনাদের কোন রকমের জন্য ছেড়ে দেওয়া হয়নি, তবে আল্লাহ এই জায়গায় একটা শর্ত লাগিয়েছেন। সবাইকে বলেন নাই, যারা মুমিন এবং মুমিনাত তারাই যেন আল্লাহর সেই কোটনে, আল্লাহর এই জায়গায় বন্ধনে তারা থাকবে। সবাই নয়, মুমিন আর মুমিনা তারা এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। এই জায়গা থেকে দলিল দিলেন স্পষ্ট ভাষায়, হে পৃথিবীর নারীরা, যারা তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্মানের বার্তা দেয়নি, আজকে তারা তোমরা সম্মানী। ইসলাম তোমাদের সম্মান জানিয়েছে, ইসলাম তোমাদের সম্মানের বার্তা দিয়েছে। আমার মা জননী আজকের দিনে এত বড় সম্মান পেয়ে আপনারা সম্মানটাকে নষ্ট করতে যাবেন না। আল্লাহর কসম করে বলছি, বেছে বেছে আপনাদের কাছে, বেশি নয় কয়েকটা বুখারী মুসলিমের হাদিস আমি তুলে দেব। যদি নেবার মতো হয় তাহলে হৃদয়ে জায়গা দেবেন, আশা করি কাজে দেবে। আর যদি মনে করেন এখানে এসেছি বাদাম ভাজা খেতে,
তাহলে তো ওই বীরভূমের বাদামওয়ালার কাছে যেতে হবে, নাকি বলেন? কাঁচা বাদাম আর পাকা বাদাম নাকি বলছে? আল্লাহু আকবার, পাগল সব, এত পাগল। ছোট বাচ্চারা শুদ্ধ ঝোঁকছে আর বলছে কাঁচা বাদাম আর পাকা বাদাম। আল্লাহ, দেখেন কি হলো দুনিয়া। অশিক্ষিতর জামানায় যা হয়। এত বড় দামি দামি গায়ক থেকে গেল, সেদিন হঠাৎ মোবাইলে দিয়েছে সেই কোথায় অস্ট্রেলিয়া, আমেরিকা, হ্যাঁ কোথায় লন্ডন, থাইল্যান্ড, এই গান নিয়ে ওই দেশের মানুষেরা মাতামাতি শুরু করে দিয়েছে। কি আর বাদাম ভাজবে ভাই, আর বাদাম বিক্রি করবে না। দেখেন যে এখন বিমানে উড়িয়ে বেড়াবে নাকি। আমার মা জননী, আমি আজকে আপনাদের একটা নতুন কবিতা শোনাবো। যদি আপনারা একটু ধৈর্য সহকারে কথা না বলে, আগের থেকে একটু ভদ্র হয়েছে আমার মায়েরা, আগে আস্তে মতো খালি কেল 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 করতো। কিছুটা শিক্ষিতা বোনেরা এখন আলহামদুলিল্লাহ এখানে এসেছেন, মনে হয় কোরআন হাদিসের কিছু আওয়াজ পেয়েছেন। প্রতি বছরে জালসা হচ্ছে, কিছু শুনে নিশ্চয়ই উন্নতি হয়েছে। মায়েদের নিয়ে তো আওয়াজ নেই। আমার মা জননী, আমি যে কবিতাটা নিজেই লিখেছি, আল্লাহর কসম বলছি, হরিশ্চন্দ্রপুর স্টেশনে বসে বসে 12 থেকে 14 লাইন আমি লিখেছি। কবিতাটার নাম দিয়েছি লক্ষ্মীর ভান্ডার। পায় না এই দেশে, পায় না? আল্লাহু আকবার। আবার দেখবেন এই 15 তারিখে ভিড় জমবে। যাদের হয়নি কত যে পোস্তানা, গিয়ে বলছে হায় বুবুরে, প্রতি মাসে মাসে 500 করে পালি, আমার যদি আগে হতো তো আমিও পেতাম। দেখেন কত আশা। আমার মায়েরা শোনাবো, কিন্তু শর্ত থাকবে 500 করে টাকা এক মাসের সবাইকে দিতে হবে, নাহলে কবিতা বলা যাবে না। গজল শুনবেন, কবিতা শুনবেন, সবাই শোনাবো ইনশাল্লাহ। নিয়ত করে এসেছি কিছু শোনার জন্য, যে আপনারা শোনার জন্যই তো ডেকেছেন, আমাদের শোনাতে হবে। তবে আগে কিছু কোরআন আর হাদিসের আলোচনা শুনে রাখেন, কাজে দেবে। অনেক মা এখানে জ্ঞানী গুণী বসে আছে, যারা ইসলাম পাওয়ার পরে, খাস করে কোরআন হাদিস শোনার পরে নিজের অন্তরটাকে, নিজের মনটাকে কিন্তু অনেক পরিবর্তন ঘটিয়েছে। ভাই, যদি একমাত্র পৃথিবীর বুকে মানুষকে ভালো জায়গায় আনতে পারে তো কোরআন, ঠিক না ভুল বলেন? কোরআন ছাড়া পৃথিবীর বুকে ভালো জায়গায় নিয়ে আসবে এই রকমের কোন রকমের বার্তা আছে বলে আমার মনে হচ্ছে না। যা চাইবেন তাই পাবেন। আমার মা জননী, আজকে আপনাদের কাছে বেশি নয়, 1-2 ইতিহাসও আপনাদের সামনে শোনাবো আশা নিয়ে এসেছেন। লম্বা না করে ঠিক জায়গায় আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহর কোরআন আপনাদের সামনে এবার ছোট করে শোনাই। আগেই বলেছিলাম আপনাদেরকে নিয়ে বেশিরভাগ মানুষ সেই সময় আনন্দ করেছে, আপনাদের যেন এই রকমের উপভোগের বস্তু বানিয়েছে। ইসলাম আসার পরে একটা শান্তির জায়গা আপনারা পেয়েছেন, এই জায়গাটা আপনারা ভুলে যাবেন না। আল্লাহ পর্যন্ত আপনাদের উপরে রাজি আছেন। একটা বুখারীর হাদিস শোনাই। আতা বিন আবি রাবাহ হাদিসের রাবী। আমার মায়েরা ইসলামে আসার পরে, ইসলাম পাওয়ার পরে দুঃখ, বেদনা, কষ্ট সব যদি মাথা পেতে মেনে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অবশ্যই যেন সাথ দেবেন এবং আল্লাহ তাদের সাথে থাকবে নিশ্চিত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার মা, যদি দুঃখ হয়, কষ্ট আসে, আপনার স্বামী যদি আপনার উপর অত্যাচার করে, দয়া করে ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলে কোরআন আর হাদিসটাকে লক্ষ্য রেখে সুন্দর করে মাথাটা নিচু করে পারতপক্ষে কিছু সময়ের জন্য কথাটাকে মেনে নেবেন, আপনি জিতে যাবেন। 2 বুখারীর হাদিস আমি একটা শোনাচ্ছি। আতা বিন আবি রাবাহ, তিনাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হে আতা বিন আবি রাবাহ, তোমাকে একটা জান্নাতি নারী দুনিয়াতে দেখাতে চাচ্ছি, দেখবে কি? রাবি চট করে বলছেন, ফাকুলতু বালা, যদি দেখাতে চান তো দেখব। আমার মা, কত বড় ভাগ্য আপনাদের, দুনিয়াতে আপনাদের মতো মায়েদের জান্নাতি বলে ঘোষণা আপনাদের চোখের সামনে দেখাতে চাচ্ছে যে একজন মেয়ে মানুষ জান্নাতি। রাবি বলছেন হাত ছাড়া করা যাবে না, দুঃখ কষ্ট যতই হোক মেনে নেবে।
রাবি যখনই দেখতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের দুইজনের কথোপকথনের মাঝে আমাদের চোখের সামনে একজন সাবালিকা মেয়ে মানুষ এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমি ওই সময় ইশারা করে দিলাম, ক্বালা হাজিহিল মারাতু সাওদাউ, ওই যে দেখো ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, যে মেয়েটা দেখতেও ভালো নয়, যে মেয়েটার চেহারাটা হলো কাকের মতো, এতই কালা, ওই কালা মেয়েটাকে লক্ষ্য করে দেখো, ওই মেয়েটা হলো জান্নাতি। কোনো সুরাল লাগবে না, ভালো চেহারা লাগবে না, বেশি টাকা পয়সা ধন দৌলত লাগবে না, কি হবে? পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার বাহাদুরি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। টাকা পয়সা ধন দৌলত সব পরে রবে, কিছুই থাকবে না। শুধু যদি ভালো একটা জায়গা খুঁজতে চান, কষ্ট করেন। যেই মায়েরা, যেই বোনেরা জীবনে এত কষ্ট করে এসেছে, জীবনে কোনোদিন বাবার কাছেও সুখ তারা পায়নি, স্বামীর কাছেও সুখ পায়নি, ইসলাম আসার পরে আল্লাহ তাদের সুখ ফিরিয়ে দিয়েছেন এবং জান্নাতি বলে ঘোষণা। আপনাদের মতো মায়েরা সহিহ বুখারীর দলিল দিয়ে শোনাই গো মা, ওই মেয়েটা হাঁটছে আর বলছে দেখো ওই কালা মেয়েটা হলো জান্নাতি। এটা যাচ্ছে কোথায়? ঢাকঢোল না, এই যে কি যেন একটা কাশবো মেলা, ভুলে গেছি নামটা, কাশবো মেলা লাগে, লাগে না? আচ্ছা বলেন, যদি লোক গন্তি করা যায় তা আমার মনে হয় আপনাদের এরিয়ার লোক বেশি হবে, তার মধ্যে এম কাস্টের লোক বেশি। বুঝতে পেরেছেন কিনা? যে যুবকেরা আজকে জালসা শুনতে মোটরসাইকেল নিয়ে ছুটেছে, ওই যুবকেরা দেখবেন ওই মেলাটাতে আগে গিয়ে হাজির, এত ভিড় জমায়। পাশাপাশিতে আছে, যদিও জীবনে আসেনি, কিন্তু আমার জানা। মা জননীরা, আপনারাও জান, সেটাও যেন আপনাদের এই এলাকায় অনেক রেকর্ড আছে। সেই মেয়েটি কোনো মেলায় নয়, কোন রকমের খারাপ জায়গায় নয়, আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা যেতে 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 আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আসলাম বড় একটা আশা নিয়ে। ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। ওরে মা, একবার ভালো করে কথাটা মাথায় রাখেন। আল্লাহ পাক এখানে সুন্দর করে সম্মানের বার্তার কথাটা দিয়েছিলেন। যাদের ঈমান আছে গো মা, যারা খাস করে মুমিনা, আপনাদের শোনাতে চাই, ওই মেয়েটা এবার যাচ্ছে, কত বড় বিশ্বাস দেখুন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো, আল্লাহ আমাকে বড় ধরনের হয়তো পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ আমাকে এই রকমের একটা বেমার দিয়েছেন যে বেমারটাতে আমি জ্ঞান হারা হয়ে যাই, রাস্তায় পড়ে যাই, আর আমার শরীরের কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, আমার হাত পা বেরিয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যায়, বড় লজ্জার বিষয়। তাই আপনার কাছে এসেছি, ফাদউল্লাহ লি, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই বেমার থেকে ভালো করে দে। আল্লাহ রাসূল তখন মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বলছে, আল্লাহর বান্দি, অনেক সময় কাটিয়ে দিয়েছো, অনেক বয়স তোমার চলে গেছে,
তোমাকে দুটো পরামর্শ দিচ্ছি, যেটা ভালো লাগবে মানবে, যেটা ভালো লাগবে না ছেড়ে দেবে। অনেক বোন আছে, অনেক ভাই আছে পাগল বর্তমানে। এখন কোনো যুবক ভালো পড়াশোনা করছে, স্কুলের হয়তো মাস্টারদের মধ্যে নজরে আছে, ওই ছেলেটা এবার বাবাকে এসে বলছে মোবাইল দেবে তো দাও, না হলে আমি দিল্লি হাঁটলাম। তখন অনেক লোক নিজের দুলাভাই হোক আরো কেউ হোক এসে ভালো পরামর্শ দে, ভাই তুই একটা ভালো ছাত্র, যদি ভালো করে পড়িস তো আগামী দিনে বিশাল কিছু একটা হবে, এখানে মোবাইল নিস না ভাই। দেখেন আল্লাহ যদি জ্ঞান দিয়ে দে, ছেলেটা বুঝে নে, তাহলে মেনে নেবে, দেখবেন আর কথাটার উপর যাবে না, মেনে নেবে, মোবাইল নেবে না। আগামী দিনে দেখবেন ছেলেটা একটা ভালো পজিশন পেয়ে গেছে। আর যদি বলে না আমি মোবাইলটাই নেব, আচ্ছা বলেন বর্তমানে যে মোবাইলের সময় যুবক ভাইরা দিচ্ছেন, বোনেরা দেন না আরো বেশি, রাতে ঘুমায় না, আল্লাহর কসম বলছি। ভোরবেলা এবার ডাকছে মা বাবা, গিয়ে দরজা খোলাচ্ছে না, খোঁজ নিয়ে দেখেন 4টা পর্যন্ত মোবাইল দেখেছে, আর শুধু খালে মেসেজ কোন দিকে গেছে আল্লাহ ভালো জানেন। এটা কবিতাও এনেছি, আর বলবো না, টাইম আসুক কাছাকাছি তখন বলছি কোন দিকে এসে মেসেজ ঢুকছে। কবিতাটার নাম দিয়েছে মোবাইল, এবং ইনশাল্লাহ শোনাবো মা বোন। এবার ভোরবেলায় মা বাবা ডাকছে, তারপরেও চেতন পাচ্ছে না, তখন দরজাতে গিয়ে মারতে হচ্ছে। কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন? যে আর বলো না, ঘুম ধরে না, ঘুম ধরতে ধরতে 4টা বেজে গেছে। আসলে জানেন কি হয়েছে, সব শেষ। আমার মায়েদের আমি বুঝার জন্য বললাম, ওরে আমার মা বোন, আমি আপনাদের বলছি গো, শোনেন, একটু কষ্ট করলে ভালো হয়। আসার জন্য এগুলাই করেন না, একটা একদিন ডেট করেন। লিখেছে বাংলা গজল আর ভোজপুরি গজল শুনতে, ডেট করে শুধু গজলে হবে। ভাই শোনাচ্ছি, দাঁড়ান না, আপনার টাইম তো একটা আছে নাকি? অনেক লোক তো চাইছে আমি শোনাবো। আচ্ছা বলেন কি বলি, আর এই দেশটা আমাদের বেকার গেল। ওইটা কমিটির আবেদন, তাহলে ভাই বলতে হবে, নাহলে আমাকে গাড়ি খালি ঘুরে যেতে হবে, বুঝতে পেরেছেন? কমিটি যা বলবে আমাদের মেনে নিতে হবে। আনিকুল ভাই তাই তো নাকি? হ্যাঁ, কেমন লাগছে শুনে? আচ্ছা শোনাচ্ছি। আমার মা জননী একটু সেটে বসেন, এখানে যদি আওয়াজটা একবার আসছিল আমার, যে একটু বললে ভালো হয়, কিন্তু এখান থেকে বললে খারাপ লাগবে। কমিটির লোক কেউ বলবে না, আমি বলছি কমিটির হয়ে। হাবিব ভাই আমাকে বলছে নুরুল ভাই কোথায়, একটু মমতাজুলকে ফোন করেন। আমি কেন ফোন করবো? বলছে আপনি তো আমাদের জালসার সভাপতি। আমি বলে জালসার সভাপতি? বলেন কি অবস্থা, মানে সব দায়িত্ব আমাকে চাপিয়ে দিয়েছে। তো এই জালসার হয়ে, কমিটির হয়ে আমি আবেদন করছি, মা বোন আপনাদের কিন্তু জায়গা দেখেন ফুল হতে চলেছে, একটু সেটে আসেন, চলে আসেন। মেয়েটা আল্লাহ রসুলের কাছে আবেদন জানালেন, নবী গো, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি, আমার জন্য একটু দোয়া করুন, এই বিপদে আমি পতিত আছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দারে, আমি তোমাকে দুইটি পরামর্শ দেব, যেটা ভালো লাগবে মেনে নেবে, আর যেটা ভালো লাগবে না ছেড়ে দেবে। 1 নাম্বার পরামর্শ হলো, ক্বালা ইন শি'তি সাবারতে ওয়ালাকিল জান্নাত, জীবনে অনেক কষ্ট তোমার গেছে, আর যদি কিছুটা সময় তুমি কষ্ট করে এইভাবে সময়টা পার করে দিতে পারো রে, তাহলে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, তোমার ঠিকানা জান্নাতে হবে। আল্লাহর বান্দি, তোমার কাছে আমার প্রথম এটা হলো একটা জানার কথা, তোমাকে জানিয়ে দিলাম। 2 নম্বর হলো, ক্বালা ইন শি'তি দাউতুল্লাহ তাআলা আইয়াফিয়াকে, তুমি যদি বলো আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, হয়তো এর বিনিময়ে তুমি ভালো হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য আনন্দের হয়ে যাবে, দুনিয়া তোমার জন্য খুব মিষ্টি হবে, দুনিয়া তোমার জন্য খুব সুইটিফুল হয়ে যাবে। তবে শোনো আল্লাহর বান্দিরি, তুমি দুনিয়া চাও না, তুমি পরকালে আল্লাহর জান্নাত যেতে চাও। ওরে আমার মা, ওরে আমার বোন, দেখেন জীবনের কষ্ট আপনাদের শুরু থেকে হয়ে আসছে,
একটু যদি কষ্ট মেনে নিতে পারেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনাদের রাস্তা আগে। যেমন আপনাদের কোনো সমাজ দাম দেয়নি, ইসলাম আপনাদের যেমন দাম দিল, তেমন আল্লাহর কাছেও আপনাদের সম্মান কেমন একটু কষ্ট করে নিলে। আল্লাহর নবী বলেন, যখনই আমি সেই দুটো পরামর্শ দিয়ে দিলাম, ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালাত আসবিরু, নবীজি আমি চাই না দুনিয়ায় আনন্দ করে থাকতে, আমি কষ্ট করে আল্লাহকে মেনে নিয়ে এইভাবে আমি আমার সময়টা পার করে দেব। ওরে আমার মা জননী, আপনাদের খাস করে ইজ্জতকে নিয়ে কত রকমের যেন খেলা চলছিল, কত রকমের নবীর নাটক হলো। সহিহ বুখারীর প্রথম আপনাদের হাদিস একটা শুনিয়েছিলাম, এবার দেখেন কত বড় সম্মান আল্লাহ আপনাদের দিলেন। ওই মেয়েটার কথাটাকেও আপনাদের সঙ্গে একবার মিলিয়ে নিন। মেয়েটা বলেন, নবী গো, আজ আমি আপনার কথা সব মেনে নিলাম গো নবী, তবে আমি আপনার কাছে দ্বিতীয়বার একটা আবেদন জানাই। আবেদনটা হলো, আপনি একবার কমপক্ষে আমার জন্য দোয়া করুন, তবে দোয়াটা আমার বিমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়। ইন্নী আতাকাশফু ফাদউল্লাহ লি আল্লাহ তাকাশফা, দোয়াটা আমার হবে এই জন্য যখন আমি একজন সাবালিকা মেয়ে এখান থেকে কুশমন্ডিতে যাব, রাস্তায় যেতে যেতে যদি পানশালাতে মোহনে রাস্তায় পড়ে যায়, আমি জ্ঞান হারিয়ে ফেলি, আল্লাহর নবী গো, যদি আমার জামা কাপড়গুলো শরীর থেকে এদিক ওদিক চলে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যায়, যতগুলো রাস্তা দিয়ে সবাই যাবে, লোকেরা যাবে, আমার দিকে তাকাবে আর যাবে, বড় লজ্জার বিষয়। নবী গো, এই জন্য দোয়া করুন, আমি যখন বেমার অবস্থায় পড়ে যাব, ওই সময় আমার শরীরটা যেন ঢাকা থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ অপর কেউ যেন দেখতে না পায়। ফাদআলাহা, আল্লাহর নবী সেই মেয়েটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ও মা বোন, একবার ভেবে চিন্তা করেন, আপনাদের ইজ্জতকে নিয়ে কত বড় যেন ছিনিমিনি চলছিল, সমাজের মধ্যে দাম ছিল না, আপনাদের স্বামীরা পর্যন্ত আপনাদের সান্ত্বনা দিতে পারে নাই, এই রকমের কলিজার মধ্যে আঘাত করেছে। সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের কাছে নিয়ে আসি, কারণটা হলো আজকের দিন ইসলাম আপনাদের কত বড় শান্তির বার্তা দিয়েছেন সেটা বুঝাবার জন্য। আপনাদের জীবনের অশান্তিটাকে একবার আগে বুঝুন। স্বামীরা কত আনন্দ করছে, আজকে ধনকুল হাট থেকে বাড়ি ঢুকছে, ঠান্ডার দিনে হলে আগে গরম পানি করে রাখতে হবে, আছে কত মায়েরা অপেক্ষা করছেন, স্বামী আসবে দরজা খুলে দিতে হবে, সারা মাস সারা বছর। মা জননী, এই কনকনার দিনেও স্বামী হয়ে আপনাদের মতো স্ত্রীদের তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। 30 দিনে মাস হয়, 29 দিনে মাস হয়, 31 দিনে মাস হয়, তারা পুরোপুরি মাস স্ত্রীকে তারা নিজের পার্শ্বে রাখেনি। এত বড় অন্যায় করেছে তারা। কি অন্যায়? আমাদের মুখের কথাই নয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, ওয়া আন আনাসিন আন্নাল ইহুদা কানু ইযা হাজাতিল মারাতু ফীহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। এই দুই জায়গায় আপনাদের কলিজায় আঘাত করেছে। আজকে দেখেন, আপনি বাড়ি আছেন, আপনার স্বামী হয়তো অচল হয়ে গেছে, কিংবা আপনি বাড়ি আছেন, আপনার স্বামী এবার বাহির থেকে আসলো, ওই সময় যেই হালাতে থাকেন না কেন, স্বামীর জন্য খাবার তৈরি করলেন, স্বামীকে খাবার দেবেন, আপনার রান্না করা খাবার স্বামীর খাবে, কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু এমন একটা সময় গেছে যে সময়ে কোরআন হাদিস থেকে মানুষ দূরে সরেছিল, তারা কোরআনের আলো পায়নি, হাদিসের আলো পায়নি। আল্লাহর নবী বলেন, ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাজাতিল মারাতু ফীহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত।
আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো বোনেরা যখন স্বামীর ঘরে সংসার জীবনে আসতো, সংসারের কাজ সব করে যেত, এবার মাসের মধ্যে যখন আপনাদের শেষ সময় ঋতু দেখা দিত, যখন ঋতুবতী হয়ে যেত, এত আদরের স্বামী কত না আদর করে, কত রকমের খাবার খায়, কত রকমের সোহাগ করে। ওই স্বামী তখন স্ত্রীর জন্য দুশ্মন হয়ে যায়। স্ত্রীকে বলে, ওরে বিবি রে, এই অবস্থায় আর আমার ঘরে তোমার জায়গা নাই। যত ঠান্ডা গরম যাই হোক না কেন, সুন্দর ছাদের বাড়ি, সুন্দর এই রকমের কুড়ে ঘর থেকে আপনাদের বের করে দে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন এই রকমের পৃথিবীর বুকে মানুষদের সুন্দর যেন বার্তা দিয়ে আগিয়ে দিলেন। খাস করে শুনে রাখেন, আরে আমার মা, ইজাহাজাতিল মারাতু ফিহিম লাম ইওয়াকিলুহা, স্বামীর ঘরে থাকা অবস্থায় যদি ঋতুবতী হয়ে যেতেন, আপনার হাতে কিছুই তারা খেত না, এক গিলাস পানি পর্যন্ত পান করত না। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, আর সুন্দর ছাদের নিচের ঘরে, সুন্দর গদির বিছানায়, এই কিংবা কুড়ে ঘরে আপনাদের মতো বিবিদের তারা রাখত না। কি করত? পাশের দিকে এক্সট্রা ভাবে তারা একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে রাখত আপনাদের ওই কয়েকদিনের জন্য। একা আবার সেই ঘরে পাঠিয়ে দিত আর বলতো, বিবি রে, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে আমার এই ঘরে তুমি পা দিতে পারবে না। দেখেন কত বড় বর্বরতা, অশিক্ষিতর পরিচয়। বিবিকে আসতে দেবে না ঘরে, তাদের হাতে কিছুই খাবে না। এই বিষয় নিয়ে আল্লাহর নবীর কাছে এবার জিজ্ঞাসাবাদ করা হলো। নবীকে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকের দিনে আমরা এই সম্বন্ধে আপনার কাছে জানতে চাই, যিনি পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য আলো হয়ে এসেছেন, আল্লাহ যিনাকে পৃথিবীর বুকে একজন আলো করে পাঠিয়েছেন, তিনাকে জিজ্ঞাসা করার পরে এবার তিনি যেন মাথা নিচু করে চুপ হয়ে গেলেন। আর সে আজিমে আল্লাহ বলেন, ওরে ফেরেশতা জিবরাইল, দেখ, একবার লক্ষ্য কর, আমার হাবিবকে এই সমস্ত মেয়েদের সম্বন্ধে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমার হাবিব কিছুই জবাব দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের কাছে বার্তা না দেব, ততক্ষণ পর্যন্ত যেন আমার হাবিব মাথা তুলবে না। যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে গিয়ে আমার তরফ থেকে সংবাদ জানিয়ে আসো। আল্লাহর কোরআন খোলেন, সূরা বাকারায় সুন্দর করে এবার সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর নবীকে। আল্লাহ পাক বলেন, নবী গো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাআতাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিনে যারা এই সমস্ত ঋতুবতী মেয়েদের সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসাবাদ করে, নবী তুমি বলে দাও, সত্যিকারের সেটা অপবিত্র এবং সেটা গান্দেগী। তবে তারা যেন যখন তাদের বিবিরাই অবস্থায় থাকবে, তারা যেন তাদের বিবিদের বাড়ি থেকে বের করে না দেয়, তারা যেন তাদের ঘরে রাখে, তারা যেন তাদের হাতে খাবার খায়। আর যখন তারা পবিত্রতা অর্জন করবে, তখন তারা তাদের বিবির সঙ্গে জীবনের আনন্দ করবে। আল্লাহর তরফ থেকে এবার কোরআনের আয়াত যেন আল্লাহ পাঠিয়ে দিলেন, ওরে আমার মা, হে আমার বোনেরা, দেখেন আল্লাহ আপনাদের উপরে রাজি হয়ে সুন্দর যেন বার্তা দিয়ে দিলেন। এবার আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো বোনেরা, ইসলাম আসার পরে সকল মায়েরা যেন স্বামীর ঘরেও শান্তির খবর পেল। স্বামীর ঘরে থাকবে। এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে জিনিসটা দেখাবে কে? সহিহ বুখারীর ছোট দুটো হাদিস কালে শোনায়।
পৃথিবীর বুকে তিনাকে যে আলো করে পাঠিয়েছেন, তিনি যে পৃথিবীর সব আধারকে দূর করেছেন তার প্রমাণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাদিসের রাবী, তেনার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বর্ণনা দিয়েছেন এক হাদিসে। দুটো হাদিস কালে শোনাচ্ছি। এবার নারীরা ওই অবস্থায় স্বামীর ঘরে থাকতে পারবে, তার প্রমাণটা সুন্দর করে আল্লাহ রসুল এবার